नमस्कार सकलके अनेक अनेक स्वागत जानाচ্ছি। আজকে চারটে রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হবে কামরাঙা চাটনি। এখানে এই যে লাল শাক একদম অনুষ্ঠান বাড়ির মতো করে লাল শাক ভাজা করব, আর সাথে একটা ভাঙা আলু দিয়ে আর ডিম দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে হোপা মানে চিচিঙ্গার একটা রান্না হবে। এই চারটে রান্না আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তবে এই কামরাঙার চাটনিটা কিন্তু একদম আলাদা। আমের চাটনি, আমড়ার চাটনি সব রকমই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু কামরাঙার চাটনিটা বানানো হয়নি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো। চলে আসছে, কাকে সঙ্গে করে এনেছো? আবার ভাইকে সঙ্গে নিচ্ছি আমি, দর্দি পাড়ায় ওকে সঙ্গে নিচ্ছি। বুলু ভাইকে চান করিয়েছো? আচ্ছা, কামরাঙা পিসিদাকে বলছে সাবান মাখাতে হবে, ভাইকে সাবান মাখাবো, যে দুজনে একসঙ্গে চান করবো। কি খাচ্ছ তুমি? এটা কামাকা। বাবা কামরাঙা মিষ্টি। খাও। শোনো বন্দাও না। আবার দোলনা করে দিয়েছো পিসিটা কাপড়ে। তোমার দুটো দিয়েছি না, দুটো হাতে খাও। যে কাপড়েতে বসে বসে আমাকে দোল দাও। একটা বাবাকে একটা দেবো। আমি কিনে দিই। কেমন লাগাচ্ছে? ও বাবা, বাবাকে খাইয়ে দিয়েছে। কি টেস্ট রে! আবার নুন লাগানো মিষ্টি। দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি। আজকে চারটে রান্না হবে, সেই জন্য আমি উনানটা জেলে দিলাম। আর পিসিমা এসে গেছেন, পিসিমা একটু শাকটাগুলো বেছে দিচ্ছেন, মা কেটে দিচ্ছেন। কারণ পরপর করে চারটে রান্না একবারে কেটে কুটে বসতে গেলে তাহলে অনেক দেরি হবে। প্রথমেই আমি এই কামরাঙার আচারটা বানাবো, আচার বা চাটনি যাই করুন ওইটা বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুবলু এসেছে, আমি বলতে ভুলেই গেছিলাম। বাবা আমার ওর কথা ভুলে গেছো? তাই তো। আসল লোকটার কোথায়? তুমি থাকবো, তুমি কুন্ডে বাচ্চা, তুমি রান্না করো। কে কি করতে হবে বলে দিয়েছে বুবলু। না, সেই মতো কাজ করি সবাই। পাকা গিন্নি করে দিয়েছে, আমাদের সব অর্ডার হয়ে গেছে। অর্ডার হয়নি, এখনো অর্ডার হবে। ও অর্ডার হয় না, এখনো হবে? ওই বাবরে, ঠিকই কথাবার্তা। কড়াইতে 3টে শুকনো লঙ্কা দিলাম, আর 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। কড়াইতে অল্প করে সরষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সাথে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কামরাঙা। অল্প করে লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে মিনিট 5 নাড়াচাড়া করতে করতে অনেকটাই দেখুন নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। এই যে একটু শক্ত শক্ত মতো যে আখের গুড়টা, সেটা নিয়েছি। একটা ঝোলা গুড় হয়, একদম পাতলা, ওটা নিয়ে নিই। গুড়ের বদলে চিনিও দিতে পারেন। একটু দানা দানা রেখে ভাজা মশলাটা গুঁড়োলাম। ছাড়ানো তিল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটতে হয়।
ওমা পিসিমা দেখুন কি চুরি করে খাচ্ছে। কি খাচ্ছ বুবলু? লজ্জা পেয়ে গেছে। মায়ের রান্না থেকে শুধু এটা ওটা তুলে নিয়ে নিয়ে বুবলু সোনা আমাদের খেয়ে নিচ্ছে। কি খাচ্ছে বলে দাও? বাদাম খাচ্ছে বুবলু সোনা। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কামরাঙাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো জল দিইনি, গুড় থেকে যেটুকু জল বেরিয়েছে তাতেই কিন্তু সিদ্ধটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার খেতে ভালো লাগে না। একবার খেয়ে দেখবে কত সুন্দর লাগবে। না খেয়েই বলে দিলে খেতে ভালো লাগে না। এটা ঝাল আছে, লঙ্কা দিয়ে আছে। ও ওই জন্য লঙ্কা দেওয়া আছে বলে খেতে ভালো লাগে না। ওই তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হোঁপা। লবণ, লবণটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই নরম হয়ে গেছে আর এতে করে জল বেরোতে শুরু করে দিয়েছে। আর একটুখানি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। বুবলু সোনা কেমন কোলের উপর উঠে পড়লো দেখি। এটা গরম হবে তো, হ্যাঁ কি হবে তখন? ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আর একটু সিদ্ধ হয়ে কমে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি তিল বাটাটা, কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। হলুদ গুঁড়ো, এই দেখুন নাড়াচাড়া করতে করতে কেমন শুকনো শুকনো হয়ে আসছে। তো হোঁপা থেকে যতটুকু জল বেরিয়েছিল তাতে কিন্তু হোঁপাটাও সিদ্ধ হয়ে গেছে। যেটুকু সামান্য জল জলে ভাব আছে সেটা নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নেব। আর এই রান্নাটা এরকম একটু শুকনো শুকনোই হয়, আর এতে জল দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। যেটুকুন জল বেরোবে ওই জলটাতেই রান্নাটা করে নিতে হবে। এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের প্রিয় রান্না, তিল দিয়ে হোঁপা পোস্ত। এই দেখুন নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো হয়ে এসেছে, আর এই যে কড়ার গায়েতে একটু লেগেও যাচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার নোটে শাকটা রান্না করব। প্রথমে 2 চামচ পোস্তকে একটু শুকনো কড়াইতে ভেজে নিলাম। শাকের মধ্যে একটু চিনেবাদাম ভাজা লাগবে, সেই জন্য চিনেবাদামটা একটু তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে কিছু ডালের বড়িও দিয়ে দিলাম। বড়িগুলোকেও একটু ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু গরম অবস্থাতে বড়িগুলো ভাজতে হবে, নাহলে শক্ত হয়ে যাবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু থেতো করা রসুন। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে এবার শাকটা দিয়ে দিই। যে লাল শাক এতটাই নরম যে নাড়তে নাড়তে একটুখানি জল বেরিয়ে একটুখানি হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। দেখো 3 আটি শাক ওইটুকু হয়ে গেল। দেখো একটু লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে যদি লবণটা দিতাম না অনেক জল বেরোতে শুরু করতো, তাই শাকটা কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর লবণটা দিলাম। নাড়াচাড়া করতে করতে একদম জলটা শুকিয়ে গেছে আর শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ভাজা বাদাম আর বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর দিচ্ছি পোস্ত, অল্প একটু চিনি দিলাম। ব্যাস আমাদের শাক রান্না হয়ে গেল। এটা ফেলার একটা তো বাকি আছে। হ্যাঁ হয়ে যাবে। আজকে দিনে কতই বা কয়? আজকে হচ্ছে 4 জন সিদ্ধ ডিম খাবে আর 4 জন রান্নার ডিম খাবে।
মোট 8 জন আছি। তার মধ্যে বুবলু, বর্ণিতা, পিসিমা, বাবা 4 জন হচ্ছে সিদ্ধ ডিমের লোক। আর আমরা 4 জন, মা, আমি, বর্ণিতার বাবা আর তোতন 4 জন হচ্ছে রান্নার ডিমের লোক। ওদের সিদ্ধ ডিম সব বাড়িতে, এই জন্য এখানে 4টে ডিমই আজকে রান্না হবে। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি একটু জিরে গুঁড়ো। জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, ভাজা ডিম দিয়ে দিলাম। গোটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে ভাঙা আলু দিয়ে ডিমের ঝোল। এই যে আলুগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ডিম আলু কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। একটা ডিম তো আহত হয়ে গেছে গো, ভেঙেই তো খাবো, ফেটে নাড়তে নাড়তে ওই খুন্তি লেগে গিয়ে একটা ডিম এই যে একটুখানি ভেঙে গেছে। ব্যাস হয়ে গেল খুন্তি লাগা ডিমের ঝোল। খুন্তি লাগা নয় গো, ভাঙা আলু ডিমের ঝোল। মা নাম পাল্টে দিলেন একদম। নাও এবার বসে পড়ো। নে কৌশিক বসে পড়, তোকে ভাত দিয়ে দিই, তোর খাওয়ালো আমরা একটা কিনাতে খেয়ে নেবো। ঠিক আছে। আহা, গরম গরম ঝোল, একটু ঝোলটা বেশি দাও। হ্যাঁ না, আলুও দাও। ব্যাস ব্যাস, এবার উপচে যাবে। হুঁপো পোস্তটা দিয়ে একটু খাই। এবার দিই তাহলে ভাতের রংটা চেঞ্জ করে। পাতি লেবুটাই তো দিতে ভুলে গেছি। আজকে রান্না বান্না কমপ্লিট হতে হতে বাবাও এসে গেছে। আমি একাই এখানে খেয়ে নিলাম। এবার গোছগাছ করে সবাই মিলে একসঙ্গেই খাবে বাকিরা। মানে বাবা যদি আরেকটুখানি আগে আসতো তাহলে এখানেই সবাই একসঙ্গে খেয়ে নিত। আজকে 4টে রান্না বাড়ির 4 জনের মনের মতন করে হয়েছে। যেমন ধরুন এই যে লাল শাকের এই যে ভাজাটা যেভাবে ভাজা হয়েছে, এটা হচ্ছে আমার খেতে ভালো লাগে। উপর দিয়ে যে তিলপোস্তটা, ওটা হচ্ছে বাবার প্রিয়। আর এই যে টকটা, এটা হচ্ছে আমার পিসিমার প্রিয়। পিসিমা হচ্ছে টক একদম, কি বলবো। আর এই যে ডিমের ঝোলটা কৃষ্ণা আর মা এইভাবে সব আজকে করেছে। এখনো প্রচুর পরিমাণে ধোঁয়া উঠছে ডিমের ঝোল থেকে। এমনি যে ডিমের ঝোলের টেস্ট না, এই যে ভাঙা আলু ঝোলের সঙ্গে তো একদম মিশে যায়, মোমের মতো হয়ে যায়। শেষ পাতে একটুখানি কামরাঙা চাটনি, তো তারার মতন করে কেটেছে। এটা চাটনি না আচার বোঝা মুশকিল। আচার হয়ে গেছে, রেখে রেখে খাওয়া যাবে। আমের যে আচার না, যেগুলো সেই গাড়ি করে বিক্রি করতে আসে, আমাদের দিকে এখনও আসে, তো সেইখানে কাঁচা আমের আচারের মতো।